রাজা কে একবার দেখেছো? না, আমি তো সকাল থেকে দেখিনি। ওর সঙ্গে একটু কথা বলা দরকার। কি ব্যাপারে? বা মুন্নির বিয়ের ব্যাপারে যে খরচ খরচা আছে সেই ব্যাপারে ওর সঙ্গে কথা বলতে হবে না? সেও যদি নিজে থেকে না বলে তুমি বাঘ বাড়িয়ে বলতে যাবে কেন? আরে মুন্নির বিয়ের ব্যাপারটা তো ওকে জানানো দরকার। সে কি আর জানতে বাকি আছে নাকি? কাল যখন আমরা মুন্নির বিয়ে নিয়ে আলোচনা করছিলাম তখন দুষ্টু তো ওখানেই ঘুরঘুর করছিল। এই যে চুপ করে গেলে কেন? মুন্নির বিয়ে জানো? মুন্নির বিয়ে কার সাথে? ও শুভদার সাথে, রাইট। তা সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ, মুন্নির বিয়েতে আমরা থাকবো না। জানি না দুষ্টু, আমাকে তো কেউ কিছু বলেও নি, জানায়ও নি। না মানে মুন্নি তো তোমার ছোট বোন, বলো ওর বিয়েতে না থাকলে চলে? দেখো দুষ্টু, মুন্নির বিয়েতে আমার ইনভলভমেন্টে মা তো রাজি হবে কিনা আমি তো জানি না। তুমি এটা কি কথা বলছো? রাজা দুষ্টু মুন্নিকে কি পরিমাণ ভালোবাসে, রাজা মুন্নির বিয়েতে সাহায্য করতে চাইবে না? এই কখনো হয়? ভালোবাসি। আমার রাজার আগের রাজা নেই গো। সে এখন তার শাশুড়ি দেওয়া জিনিসপত্রে বেশি আরাম পায়, বেশি সুখ পায়। দিদি বোন এদের কথা ভাববার সময় কোথায় তার? তবু তো আমাকে কথা বলতে হবে। আমার কর্তব্য তো আমাকে পালনটা করতেই হবে। যদি এই রাজা, শোন শোন শোন, তোর কথাই ভাবছিলাম। তোর সঙ্গে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বাবা, আমি না খুব তাড়াহুড়োর মধ্যে আছি। মামা, মানে দুষ্টুর মামা আমার জন্য ওয়েট করছে। আমি একটু ওনার সঙ্গে কথা বলে আসি বাড়ি থেকে। আমি এসেই তোমার সঙ্গে কথা বলছি। কি বলেছিলাম আমি? কি বলেছিলাম তোমায়? মিলল আমার কথা? তোমার আদরের ছোট ছেলে এখন অনেক পাল্টে গেছে গো। সে এখন তার বড় লোক শাশুড়ি আর শ্বশুরবাড়িতে বেশি ব্যস্ত। আচ্ছা রাজা, তোমার নিজের মা যদি তোমাকে কোনো উপহার দিতেন, তুমি কি তার দাম দিতে আসতে? তোমার একটা ছোট্ট উপহার আর এত দামি জিনিসের মধ্যে তো একটা পার্থক্য আছে। দাম দিয়ে উপহার বিচার করা যায় না রাজা। আরে রাজা, কি খবর? হ্যাঁ, শাশুড়ি জামাই মিলে কি আলোচনা হচ্ছে? আরে বলো না, সেদিনকে জিনিসগুলো দিয়ে এলো। রাজা আজকে দাম দিতে এসছে, সত্যি সত্যি। মামা, আমার আসলে একটা কাজ আছে, আজ উঠি অন্য একদিন আবার আসবো। ওকে, এসো। তুমি কি বলতে এসছো বলো তো? কিছুই না, এমনিতে তোর একটা হেল্প দরকার হতে পারে। আমার হেল্প? ও, অলওয়েজ রেডি। কি ব্যাপারে? ও বাড়ির খবর জানিস? কোন খবর বলো তো? শুভ আর মুন্নির বিয়ে হচ্ছে। হোয়াট? ইয়েস। দাদা, একটা সুখবর দেবো বলে আপনাকে ফোন করলাম। আপনার কোনো অসুবিধা করলাম না তো? না না, একদম না। আমরা আপনাদের প্রস্তাবে রাজি আছি। এই সুখবরটা পেয়ে আমরা দুজনেও খুব খুশি হয়েছি নিখিলেশ বাবু। বলছিলাম যে একটা ফাইনাল ডেটটা ঠিক করার জন্য আমাদের একবার বসা দরকার না? তো কমই বসা যেতে পারে। হ্যাঁ বটেই তো, একদিন তো বসতেই হবে। ঠিক আছে, তাহলে পরশুদিন সন্ধ্যাবেলা আমাদের দেখা হচ্ছে। রাজা, আমার মনে হয় বাবা তোমার সঙ্গে মুন্নির বিয়ের ব্যাপারে কথা বলতে চান। রাইট। তুমি এক্ষুনি যাও। শোন সিধু, তোর বাবার কাছে কি আছে না আছে তা তো শুনলি। বাকিটা তোরা হিসেবপত্র করে দুই ভাই মিলে বুঝে নে। ধরে নে তোদের আরেক ভাই থেকেও নেই।